নবীকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত আপনাকে আমাকে করতে হবে। বুখারী শরীফের হাদিস ঈমানের অধ্যায়ে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করি। সম্মানিত হাজরিন, এজন্য আপনি আর আমি যদি ঈমান দাবি করি, ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে বেশি বেশি মহব্বত, ভালোবাসা অন্তরে রাখতে হবে। রাসূলের মহব্বত যদি আপনি বাড়াইতে চান, কয়েকটা আমল আপনাকে করতে হবে। এর মধ্যে একটা আমল হচ্ছে, আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলি। যদি নবীজির মহব্বত বাড়াইতে চান তাহলে কিছু আমল আপনাকে করতে হবে, ঠিক না? শুধু মুখে মুখে বললেন নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, এটা হবে না। এরকম ভাবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাহকে আপনি অনুসরণ করে চলতে হবে। আপনি এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে নবীর সুন্নাহ নাই। কি বলেন? আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আপনি দোয়াটা পড়ে বাথরুমে প্রবেশ করলেন, বের হওয়ার সময় দোয়াটা পড়লেন, তাহলে আপনি বাথরুমে যে সময় কাটালেন 5 মিনিট, এই 5 মিনিট ইবাদত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা যখন ঘুমান, ওযু করে যখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে যখন আপনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই আমলটা আপনি করলেন। আপনি 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমের মধ্যে রইলেন, এই সময়টুকু আপনার আমল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবন চলার পথে প্রত্যেকটি কাজ নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবীজির সুন্নাহ মতো আপনাকে জীবনযাপন করতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক আপনার শরীরের মধ্যে নবীর সুন্নাহ থাকতে হবে। সম্মানিত হাজরিন, এরকম ভাবে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফের আমল যদি বেশি বেশি করতে পারেন, তাহলে নবীজির মহব্বত আপনার অন্তরে বৃদ্ধি পেতে থাকবে। এরকম ভাবে নবীজির জীবনী পড়া। আমরা আজকে দুনিয়ার কত মানুষের জীবনী পড়ি, নবীজির জীবনী পড়ি না। কি বলেন? এজন্য আপনাকে আমাকে এই 24 ঘন্টার সময়ের ভিতরে অল্প সময় হলেও নবীজির জীবনী বেশি বেশি পড়া, নবীজির মিলাদ, এরকম নবীজির সিরাত, এগুলো নিয়ে আপনাকে একটু গবেষণা করা। আপনি পড়তে জানেন না, যে পড়তে পারে তার থেকে একটু তেলাওয়াত শুনেন, তার থেকে কিছু কথা শুনেন, তাহলেও আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত বৃদ্ধি পেতে থাকে। সম্মানিত হাজরিন, যদি নবীর মহব্বত, ভালোবাসা দাবিদার আপনি এরকম দাবি করেন, তাহলে নবীজির সুন্নাহর উপর আমল করার কোনো বিকল্প নাই। আপনি যখন নবীজিকে মহব্বত করবেন, ভালোবাসবেন,